আচ্ছা, পুঁই শাক দিয়ে চিতি কাঁকড়ার তরকারি তোমরা কখনো কেউ খেয়েছো? তবে আমি খেয়েছি। আজ এটা নিয়ে সেকেন্ড টাইম করব। তবে এত ভালো হয় তরকারিটা, সত্যি কথা না করলে হয়তো জানতাম না বা জানতে পারতাম না। কারণ আগের বছরই নিয়ে এসেছিলাম। তো সেটা ছিল আমার শাশুড়ি মায়ের আবদার এই চিতি কাঁকড়া খাওয়ার। তখন আমি নামও জানতাম না, তো উনি আমাকে বলে দিয়েছিল যে কাঁকড়া চেনার উপায়টা। তো সেইভাবেই কাঁকড়া নিয়ে এসেছিলাম আর করেছিলাম ঠিক পুঁই শাক দিয়ে। তো যাই হোক, কাঁকড়া তো আনা হয়ে গেছে, চিতি কাঁকড়া। আর এখন সবজিটা কেটে গুছিয়ে নেব। সবজি বলতে কিন্তু এখানে কুমড়ো, বেগুন, আলু আর পুঁই শাকের যে ডাঁটাটা। আর এই কাঁকড়া ধুয়ে বেছে পরিষ্কারও করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়া ভাজতে কিন্তু তেমন কিছু লাগছে না, শুধু নুন আর হলুদ দিয়ে মোটামুটিভাবে ভেজে নিলে এরকমভাবেই হয়ে যাবে। আর এই কাঁকড়া ছোট, তো বেশি ভাজতেও সময় লাগে না। এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়ন হিসাবে। এবার ওই কাটা সবজিগুলো হালকা করে ভেজে নেবো, মোটামুটি ভাজার মতন হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা ডুমো করে পেঁয়াজ। একটু পেঁয়াজটা বড় বড় করেই কাটতে হবে, বেশি ছোট করে ঘাটলে নাহলে আর সবজির সাথে পুরো ঘেটে যাবে। তো যাই হোক, এবার দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আবারও খানিকক্ষণ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকটা। তো পুঁই শাকটা ভালো করে দিয়ে খানিকক্ষণ আরও ভালো করে একটুখানি নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়, বিশেষ করে আলু ডাঁটাটা। সবজিটা সেদ্ধ হয়ে এলেই দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াটা। তো এটা আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি মিষ্টি। মিষ্টি হিসেবে দিয়েছিলাম আমি একটা বাতাসাই দিয়েছিলাম, তবে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, মানে শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে পুঁই শাকের। তো একবার এরকমভাবে পুঁই শাকের তরকারি বানিয়ে দেখো, যদি চিতি কাঁকড়া পেয়ে থেকো। সত্যি বলছি, একবার এভাবে করলে আর অন্য কিছুভাবে করতে ইচ্ছা করবেই না।